হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা শিখব একটা ক্যারেক্টার ডিজাইন, একটা ক্যারেক্টার স্কেচ থেকে কিভাবে আমরা অ্যানিমেশন পর্যন্ত নিয়ে যেতে পারি। প্রথমে আমরা স্কেচ থাকবে, ওইটাকে আমরা আঁকবো। আঁকার পর ওইটা কিভাবে আমরা অ্যানিমেশন করতে পারি দেখবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি। তো আজকের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আমরা তৈরি করব। এটা এখন স্কেচ আকারে আছে, একটা ফাইল। ওইটাতে আমরা কালার দিব। এই যে আমাদের কালার প্লেটটা এখানে দেয়া আছে অলরেডি। তো এটাতে আমরা কালার দিব এবং তৈরি করব অ্যানিমেশনের জন্য। তো ক্যারেক্টারটার নাম হলো লালু চোর। ওর ক্যারেক্টারটা মূলত হলো চুরি করে, ও চুরি করে। তো আমরা এখানে রেফারেন্স যে লেয়ার আছে, ওই লেয়ারটা নিয়ে অলরেডি এখানে আছে। আমরা এখন নতুন একটা লেয়ার নিব। আমরা একটা কাজ করতে পারি, এই কালার প্লেটটা নতুন একটা লেয়ার নিতে পারি। তো আমাদের স্কেচ এবং কালার প্লেট দুইটাই আছে। এখন আমরা এটা ড্র আছে, ওইটাকে আমরা ট্রেস করব। মূলত ট্রেস করার পর এটাতে অ্যানিমেশন দিব। আমরা আমাদের ট্রেসিংটা যদি শুরু করি এখান থেকে, তো আমরা প্রথমে রেফারেন্স লেয়ারের অপাসিটিটা কমিয়ে দিব। আমরা এটাকে 17 করে দিই, যেন আমরা যে লাইনটা দিব এখানে, এটা যেন সুন্দর করে ভাসে। হ্যাঁ, এটাকে আর একটু কমায় দিতে পারি, কারণ এটা অলরেডি কালোই আছে। তো এটার উপরে যতই দিব ততই ভাসবে না এটা। তো আমরা যদি এটার আঁকা শুরু করি, আমরা এটার এখান থেকে আঁকা শুরু করতে পারি। ঠিক আছে, আমরা লাইন টুল এবং শিফট এবং ট্রান্সফর্ম টুল দিয়ে, টুলের মাধ্যমে এই কাজটা করি। আমরা এই যে সিলেকশন টুল, সরি ট্রান্সফর্ম টুল না, আমরা লাইন টুলটা নিচ্ছি, লাইন দিচ্ছি, তারপর সিলেকশন টুল দিয়ে এটা একটু এই যে বাঁকা করে নিচ্ছি, আমাদের শেপটা চলে আসতেছে ইজিলি। এখানে আঁকা আঁকির কোনো ঝামেলা নাই, মাউস পেন ট্যাবলেটেরও ঝামেলা নাই। অনেকে আছে মাউস পেন ট্যাবলেট ইউজ করে, মাউস পেন ট্যাবলেট ইউজ করতে পারেন আপনি যদি ড্রয়িংয়ে এক্সপার্ট থাকেন বা এক্সপার্ট হন। অনেকে কেনার দেখবেন 1 মাস পর সেল দিয়ে দেয়, কারণ জুস থেকে কিনে নে, ড্রয়িংয়ের ডিও জানে না। তো আপনি যদি ড্রয়িংয়ে ভালো হন, আপনারা ড্রয়িং ট্যাবলেট নিতে পারেন। নতুবা অথবা যদি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন শেখার ইচ্ছা থাকে বেশি, ড্রয়িং ট্যাবলেট নিতে পারেন। নতুবা এইভাবে লাইন টুল দিয়ে অনায়াসে যে কোনো কাজ করা যায়, ট্রেস করা যায় যে কোনো ক্যারেক্টার ফ্রিতেই। ঠিক আছে, আমরা সফটওয়্যারের মাধ্যমে মাউস ইউজ করেই আমরা সুন্দর সুন্দর ক্যারেক্টার তৈরি করে ফেলতে পারি। আমরা এখন ক্যারেক্টারটার হেড তৈরি করতেছি। আমরা চ্যানেলটা জাস্ট শুরু করছি, তো আমরা বেসিক দিয়ে শুরু করব না। আমরা এখন বেসিকগুলো শিখতেছি, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সগুলো শিখবো। আমরা এখন ক্যারেক্টার শিখবো, তারপর বিভিন্ন ছোট ছোট বিষয়, গাড়ি চালানো, এইসব এইসব শিখবো। তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স অ্যানিমেশনে যাব। শুরুটা বাকি আছে। ইজিলি কত সুন্দর লাইন টুল দিয়ে আঁকা যায়, কোনো প্যারাই নাই। লাইন টুল নেবেন, সিলেকশন টুল নেবেন, বসে যাবেন ক্যারেক্টার করতে, কোনো প্যারা নাই। ঠিক আছে, নিলাম পেন টুল। এখন আমরা
একটা নাক আঁকায় দিতে পারি এখানে, ওর মেবি এখানে একটা গ্রুপ আছে। ঠিক আছে, এখানে সরাই দিই। ওর যে গ্রুপটা আছে এটা আঁকার ট্রাই করি সুন্দর করে, এটা ঠিক রেখে ঠিক আছে। এটা হলো ওর গ্রুপ, ওর গ্রুপের নিচে থাকবে ওর ফুট নেক। তো আমরা গ্রুপটা পরে আঁকলেও হয়, এখনো আঁকলেও হয়। আমরা গ্রুপটা এখন কেটে দিই আমরা এটা, বা এখানে কাট করে পরে আঁকবো, বা চোখ এগুলো পরে আঁকবো। এখন আমরা ফেসটা আঁকলাম, এখন আমরা এটার কালার দিয়ে দিতে পারি। চুলের জন্য আমরা কালো কালারটা দিব। তারপর এখানে আমাদের কালার প্লেট আছে, বডির কালারটা কি হবে আমরা ওইটা বডির কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর এটাকে আমরা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। আমরা নতুন একটা লেয়ার নেব, এটাকে হাইড করে দিব। এখন আমরা চোখ নাক মুখ তৈরি করেছি। তো তো সর্বপ্রথম আমরা চোখটা তৈরি করব। চোখটা তৈরি করে শুরু করি আমরা। ঠিক আছে, আমাদের চোখের শেপটা তৈরি হয়ে গেছে। এখন আমরা মনিটা তৈরি করব। এটা তৈরি করার জন্য একটা নতুন ব্র্যান্ড নিয়ে নিই, তাহলে তারপর এটা থেকে এটা কেটে দিই, আমরা এটা একটু সরাই দিব। ঠিক আছে, তো এখানের এই হোয়াইটটা কেটে দিই। এখানে কালারটা ফিল করে দেবো যদি এবারে। ঠিক আছে, যেন আমাদের পরে কোনো প্রবলেম না হয়। এটার মধ্যে আমরা কালার করে দিতে পারি, এবারে আমরা এটাকে গ্রুপ করে দিব। বলগুলা সবসময় গ্রুপ করে দিব আমরা, কারণ বলগুলা যদি একই লেয়ারে থাকে তাহলে পেছনের সাদা অংশটা কেটে ফেলে। আমি সাদা অংশটা একটু পর তৈরি করবো, দেখতে পারবো। ঠিক আছে, আমরা একদম পারফেক্ট শেপ হয়ে গেছে। এটাকে গ্রুপ করে দিব আমরা। ঠিক আছে, এখন আমরা নিচের লেয়ারে এগুলাকে হোয়াইট করে দিব, আমাদের যে রেটিনা থাকে ওইটা। তারপর ব্রুটা আঁকবো আমরা।
ওটা আঁকা হচ্ছে ঠিক আছে। আমরা লেয়ারিংটা শিখবো আস্তে আস্তে, তারপর ড্রয়িংটা আস্তে আস্তে ইমপ্রুভ করবো। এই যে পেন লাইন টুল দিয়ে ড্রয়িং, ড্রয়িং মানে কি আমরা জাস্ট শিখলাম আর কি একটা ড্রয়িং। এটাই এখানে তো যে স্কুল লেভেলের ড্রয়িং, মানে আর্ট স্কুল লেভেলের ড্রয়িং শিখতে হবে এরকম কিছুই না। হ্যাঁ, তবে এটা আপনার জন্য বেনিফিট হতে পারে যদি আপনি ড্রয়িংটা জানেন, বেসিকগুলা জানেন বা ড্রয়িংটা জানেন, এটা আপনার জন্য ভালো হতে পারে। আপনি কালার বুঝতে পারবেন ভালো। তো এটাতে কালার দিয়ে দিব, ব্ল্যাক করে দিব আমরা, এগুলাকে গ্রুপ করে দিব। গ্রুপ করার একটাই কারণ যেন এগুলো নষ্ট মানে কোনো প্রকার ড্রয়িং অবজেক্টটা যেন নষ্ট না হয়। তারপর এটাকে আমরা এখান থেকে এই লেয়ার থেকে এই লেয়ার এই লেয়ার, এই তিনটা লেয়ারকে আমরা কনভার্ট লেয়ার টু সিম্বল করে দিব। আমরা এগুলোর ভিতরে যাব। তারপর এখান থেকে আমরা জাস্ট একটা কাজ করব, হলো এখান থেকে আমরা এই যে লাইনটা আছে, শুধু লাইনটা, এই যে হোয়াইট যেটা আছে এটা আমরা বাদ দিব। শুধু এই লাইনটা সিলেক্ট করে কাট করব, একদম রেটিনার উপরে নিয়ে যাব, এখানে কন্ট্রোল শিফট বি, মানে সেম জায়গায় আমরা পেস্টটা করে দিলাম। হ্যাঁ, উপরের আমরা ব্লু লেয়ারটাকে সিম্বল করে দিব, আর নিচের যে লেয়ারগুলো আছে ওগুলোকে লক করে দিব, উপরের ব্লু লেয়ারটা লক করে। এখন আমরা চাচ্ছি প্রতি 2-3 সেকেন্ড, 3 সেকেন্ড পর পর আমাদের ক্যারেক্টারটা চোখ নিচে নামাবে আর উপরে তুলবে। হ্যাঁ, এই যে দেখেন এটা লেয়ার মার্কার, মানে এটা দিলে লেয়ারটা কালার হয়ে যাবে। তো আপনার এখানে আর বারবার লেয়ারের দিকে তাকাতে হবে না যে এই কোন লেয়ার কোন লেয়ার আমি ভুল লেয়ারে করে ফেলতেছি কিনা। এটা হলো লেয়ার মার্কার। আমরা F6 নিয়ে নিব, তারপর এখানে শেপ তৈরি করা শুরু করব। প্রথম শেপটা থাকবে উপরে, তাহলে চোখটা স্মুথ মনে হয়, মানে চোখ যে বন্ধ করতেছে এটা স্মুথ মনে হয়। তারপর 2টা ফ্রেম বাদ দিয়ে আমরা 1 2 3 নম্বর ফ্রেমে আরেকটা কি নিব। এখনকার কি ফ্রেমে আমরা এটা নিচে নামায় দিব, এই যে ওইদিকে এরকম ওইদিকে টেনে নিচে নামায় দিব। ঠিক আছে, তারপর আবার 1 2 3 নম্বর আমরা আবার একটু নিচে নামায় দিব, এটাকে সেই নিচে নামায় দিব। ঠিক আছে, আবার 1 2 3 নম্বর, ইজিলি আইডলিংটা হয়ে গেছে আমাদের। এখন এটাকে আমরা কালার দিয়ে দিব, অথবা কালার দিয়ে দিই, এটার যে বডির কালার ছিল ওইটা নিয়ে আসবো আমরা। তারপর এটাকে একটু ডার্ক অথবা একটু লাইট করে দিব আমরা। আমরা কালারটাকে একটু লাইট করে দিই, যেন ওর যখন চোখের পাতাটা ফেলবে একটু বুঝে যায়। ঠিক আছে, আমরা ওল্ড জাস্ট কালারগুলো ফিল করছি। হ্যাঁ, এটাতে একদম বন্ধ। তো আমরা এখন এই যে উপরের লাইনগুলা কাটা শুরু করব আস্তে আস্তে। তারপর আবার ব্যাক যাব, আবার কাটবো এটা। আমরা যারা বেসিক শিখে গেছি, বেসিক বুঝে গেছি, ওদের জন্য এগুলা ইজি। ওরা বুঝতে পারতেছে যে আমি কোনটা চাপতেছি, কোনটা চাপলে কি হচ্ছে। ঠিক আছে, চোখটা সুন্দর করে অফ করলো, এখন চোখটা ওপেন করবে। আমরা এখান থেকে একটু গ্যাপ নিয়ে এই যে বন্ধ করার আগের যে কিটা আছে ওইটাকে এখানে অল্টে চাপে এনে চাপ হ্যাঁ, চাপ ধরে এনে এরকম 2 গড় পর পর এখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপটার মতো 2 গড় পর পর দিয়ে দিব। তারপর এখানে একদম খোলা যেটা আছে ওইটা নিয়ে যাবো এখান থেকে। তো হলো কি, এটা রিভার্স এখানে হয়ে গেল। আমরা এরকম
সিলেক্ট করে এখান থেকে রিভার্স ফ্রেমও করে দিতে পারতাম, বাট আমাদের স্যাটিসফ্যাকশন যেভাবে আমরা ওইভাবেই করবো। তো বন্ধ করলো, করলো। এখন যদি বিষয়টা দেখি, ঠিক আছে। এখন এটা আরেকটু প্রিমিয়াম লাগবে, আরেকটু রিয়েলিস্টিক লাগবে কিভাবে, আমরা যদি এটা ব্রুতে অ্যানিমেশনটা দিই। ব্রুতে অ্যানিমেশন দেওয়ার জন্য এটা অলরেডি আমাদের সিম্বল করা আছে, আমরা এখানে F6 একদম মাঝখানে F6 আর এখানে F6, ঠিক আছে। তো এটা আমরা শিফটে চাপ দিয়ে একটু 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 টোটাল 3 বার একটু নিচে নামাবো, দেখবেন চোখের পাতার সাথে ব্রুটাও আমাদের নিচে নামতেছে। হ্যাঁ, আমরা লুপটা অন করে যদি বারবার এটা দেখার ট্রাই করি, এই যে, ঠিক আছে। এখন আরেকটু প্রিমিয়াম যদি করতে চাই এটা, তাহলে আমরা কি করতে পারি, আমরা যে রেটিনাটা আছে, আমরা যেটা করছি ওইগুলাকে আমরা সিম্বল করে দিতে পারি, এই যে। তারপর ওই লেয়ারটাকে ডিস্ট্রিবিউট লেয়ার করে দুই লেয়ারে নিয়ে আমরা ওইগুলাকে নিয়ে একটু খেলামেলা করতে পারি, ঠিক আছে। আমরা ওই লেয়ারটাকে হাইড করে, এই যে এখান থেকে ও নামছে, আমরা এগুলাকে একটু নামায় দিব, এটা একটু নামায় দিব। তারপর এখানে আমরা ক্লাসিক টোন দিয়ে দেবো, ঠিক আছে। জিনিসটা সেরা একটা অ্যানিমেশন লাগে। এই যে মনে হবে যে ওর পাতার সাথে সাথে আমরাও যদি চোখের পাতা ফেলে, দেখবেন আমাদের এই যে চোখের যে পুঁতিটা আছে ওইটার নিচে নামতেছে, বলটা আছে, এটাও দেখবেন, ঠিক আছে। একটা ফিল দেয় যে এটা নিচে নামছে আবার সাথে সাথে খুলছে, ঠিক আছে। তারপর এখানে আমরা ও প্রতি 3 সেকেন্ড পর পর 4 সেকেন্ড পর্যন্ত 5 সেকেন্ড পর্যন্ত ও আই ব্লিঙ্ক করবে, তারপর এখান থেকে আবার রিপিট হবে, আবার সে আই ব্লিঙ্ক। আমরা যদি এখানে দেখি এই বিষয়টা, ঠিক আছে, আই ব্লিঙ্ক করতেছে যে একদম প্রপারলি বোঝা যাচ্ছে। তো আমাদের আইটা শেষ তৈরি করা, আমরা এটার ফেস আই এখন তৈরি করব। এটার আমরা ঠোঁট এবং গুফ, তো গুফটা আমরা আগের মতো তৈরি করে ফেলি। আমরা এখান থেকে এরকম র্যান্ডমলি আঁকাআঁকি করতে পারি, কারণ এই গুফটা এরকমই তৈরি করা, ঠিক আছে। এটা হলো ওর গুফ, এটার মধ্যে থাকবে হলো কালো কালার, আর এটা নিচে থাকবে হলো ঠোঁট। তো ঠোঁটটা আমি এখন ম্যানুয়ালি আঁকবো না, কারণ অনেক পরিশ্রমের বিষয় আছে। আমরা আমাদের কাছে একটা ফাইল বারবার আমরা তৈরি করে রাখবো, এটা বারবার আমরা তারপর ইউজ করবো, ঠিক আছে। আমরা এই যে এরকম একটা রেফারেন্স ফাইল তৈরি করে রাখবো, তারপর এটা আমরা বারবার ইউজ করব। তো লিপসটা কি হয়েছে, লিপসটার ক্ষেত্রে এটা এখন আমাদের তৈরি করতে হবে। তো আমরা এখন চাচ্ছি না এটা তৈরি করতে, আমরা এটাকে কপি করে নিয়ে নিব, কারণ এখানে ফ্রেম বাই ফ্রেম অনেক ফ্রেম আঁকতে হবে, আমরা এখন আঁকতে চাচ্ছি না, এটা আমাদের আগের তৈরি করা আছে, এইটাই আমরা ইউজ করে নেব এখানে। তো এই ওর গ্রুপ আছে, ওর গ্রুপটাকে আমরা করে দিলাম হলো গ্রুপ, গ্রুপ করে এটা নিচে এটাকে পেস্ট করে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। এগুলো আমাদের হেড হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন যে ঠোঁটটা একটু উপরে যাবে, ঠিক আছে। এখানে আমরা ঠোঁটটার কালারটা একটু আমরা চেঞ্জ করে দিয়ে আসতে পারি, ওর যে বডির কালার আছে ওইটা হচ্ছে একটু ডিপ, এটা হচ্ছে আর একটু ডিপ, ঠিক আছে। লিপস একটু বেশি ফ্রেম নেওয়া,
আমরা ফ্রেমগুলো কেটে দেবো। ঠিক আছে, আমাদের লিপসটা তৈরি করা হয়ে গেছে। আমরা এটাকে সিঙ্গেল ফ্রেম করে দিব যেন এটা বারবার না নড়ে। তো আমাদের হেডটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার এই লিপস যে আছে এটা হলো গুফ বা মোস্টেচ, গুফি দিয়ে দিই আমি। আর এটা হলো লিপস। তারপর আমরা এটাকে ফেস দিয়ে দিই। এই চারটা লেয়ারকে সিম্বল করে নিব আমরা হেড নাম দিয়ে। ঠিক আছে, আমাদের হেডটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এটার ওই যে রেফারেন্স নিয়ে আবার এখন আমরা এটার বডি তৈরি করব। এটার বডিটা হলো এই যে এতটুকু পর্যন্ত, এই বেল্টের নিচ পর্যন্ত। তো আমরা এটা তৈরি করা শুরু করি। আপনারা যদি একবার বুঝে ফেলেন এই কাজটা, দেখবেন একদম পানির মতো আপনাদের কাছে এটা সোজা। অ্যানিমেশনের অনেক প্রবলেম, আবার কোনো প্রবলেমও না যদি আমরা বুঝে যাই। তারপর এটা আমরা এখানে এটা একটু ফিল করে দিব, কারণ ফিল না করলে আমাদের কালারটা বসবে না। ঠিক আছে, যা যা আছে আমরা একটু ড্র করে নেব। ঠিক আছে, ব্যাপারটা শেষ। উপরে যে পার্টটা আছে ওইটা আমরা ড্র করবো। ঠিক আছে, এখন ওর দেখবেন বডির উপরে এবং গলার হেডের নিচে একটা স্কার্ফ আছে, ওইটা আঁকতে হবে। ওইটা আঁকতে হলে আমাদের নতুন লেয়ারে যেতে হবে। আমরা লেয়ারটাকে টাচ নিচে দিই, নতুন লেয়ার নেই। আমরা মাউস দিয়ে করতে পারি অথবা পেন্সিল দিয়ে করতে পারি।
একটা হেডের উপরে দিতে পারি, সমস্যা না, কারণ এটা হেডের নিচে চলে যাবে লেয়ারিং করার পর। ঠিক আছে, আমাদের স্কার্ফটাও তৈরি করা হয়ে গেছে এবং বডিটাও তৈরি করা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, ওর গায়ের রং ছিল হলো এটা, এটা এখানে দিয়ে দিব। এখানে কোথাও গ্যাপ আছে, আমরা যদি গ্যাপটা খুঁজি, সরি, তারপর ওর টি শার্টের কালার হলো গ্রিন, সরি এটা, আর স্কার্ফের ডিজাইন হলো এটা, আর বডির কালার হলো এটা। বা এটাকে ব্লুই দিই, কারণ ওর প্যান্টের কালারটা এটাতে। ঠিক আছে, আমরা যদি হেডটা উপরে নিয়ে নিই, দেখতে পাবেন যে এটা সুন্দরলি ফিট হয়ে গেছে। ঠিক আছে, হেডটাকে আমরা লুকায়া, দুইটাকে আমরা যেহেতু আলাদা আলাদা লেয়ার করছি, কোনো প্রবলেম না, আমরা করে দুইটাকেই আমরা করে দেবো কাট, পেস্ট, কন্ট্রোল জি। আমরা এখন এটাকে সিম্বল করে দিই, প্রবলেম নেই আমাদের। ঠিক আছে, তারপর এটাকে আমরা দিয়ে দিলাম বডি, আমাদের বডি। এখন এটা তৈরি করবো আর্মস, তারপর হলো পাগুলো। তো আর্মস তৈরি করার জন্য আমরা বডিটাকে সরাই নিই, ওর প্রথমে এটা লাগবে, আমরা বডিটা অন করে পরে ওটার আউটলাইনটা শুধু দিয়ে দিব। ঠিক আছে, আমরা ড্র করে দিব এটা। আমরা সবকিছুই আলাদা আলাদা তৈরি করবো যেন আমাদের প্রবলেম না হয়। ঠিক আছে, তারপর এটা কপি করবো, লেয়ারে যাবো, এটাকে লক দিব, কন্ট্রোল শিফট পি দিয়ে এটা তৈরি করা শুরু করবো। ঠিক আছে, আমাদের হাত টাকা হয়ে গেছে, এখন হাতের থামটা এঁকে নিব আমরা, আরেকটা নতুন লেয়ার নিব, এখানে যে থামটা আছে ওইটা এঁকে দিব।
আমরা ওইটাকে তারপর মডিফাই করব। হ্যাঁ, ওই ক্যারেক্টারটাকে আমরা মডিফাই করব। মডিফাই বলতে ওর হাতের থামগুলা আরো, একটা ক্যারেক্টার তো আর একটা হাতের থামের একটা ফ্রেম থাকে না, অনেকগুলো ফ্রেম থাকে, ওইগুলো অ্যাড করবো আমরা পরের ক্লাসে। থামটা নিতে পারি, তারপর এটা কালারিং করে নিতে পারি। এটা থাকবে মূলত হাতের নিচে, এটা নিচে থাকবে, তো এটা কালার তেমন দেখা যাবে না। এখন যে ব্যাপারটা, এখন আমাদের এইটাও তৈরি করতে হবে, তাহলে এটা তৈরি করার, এটার জন্য আমাদের তৈরি না করতে হয়, তার জন্য আমরা এইখান থেকে এগুলা এখানে নিয়ে ইউজ করব, ঠিক আছে। তো আমরা এটাকে এরকম অল্টে চাপ দিয়ে নিলে কপি হয়ে গেল, কন্ট্রোল কাট, নতুন একটা লেয়ার নিলাম, বলছে বি, এটাকে আমরা এখান থেকে ট্রান্সফর্ম করে উল্টা করে দিলাম, ঠিক আছে। এরপর এখানে আমরা গিয়ে এটাকে বসাই দিব, এখানে এটা বসে সেখানে বসাই দিব, ঠিক আছে। এগুলা থাকবে একদম হাতের নিচে। আমরা এটাকে কপি করে নেব, একটা লেয়ার রেখে এটা কিন্তু শিফট দিয়ে, তারপর এই, ঠিক আছে, ওটাকে ওই লেয়ারে দিয়ে দিব। তো আমাদের এই সাইডের হাতটা হয়ে গেল, আমরা এখন নতুন লেয়ার নিয়ে থামটা রেখে নিব। আমরা একটা একে দুইটা, দুই জায়গায় ইউজ করলাম, শুধু এই থামটা চেঞ্জ করতে হবে আমাদের, কারণ পার্সপেক্টিভ চেঞ্জ হয়, ডান হাতের পার্সপেক্টিভ আলাদা, বাম হাতের পার্সপেক্টিভ আলাদা, ঠিক আছে। তো ওইগুলো যেহেতু চেঞ্জ হয়, তাই আমরা এটাও আমরা চেঞ্জ করব, আর উপরের গুলো সেমই থাকে, শুধু ট্রান্সফর্ম করে দিলেই হয়, কারণ এগুলো একটা শেপই তৈরি হয়। ঠিক আছে, আমাদের এই থামটা যদি চয়েস না লাগে, আমরা এটা পরে চেঞ্জ করতে পারবো অবশ্য। তো এটা বড়াই দিব যেন আমরা পরে কালার ফিল করতে পারি। ঠিক আছে, আমাদের হাতটা তৈরি হয়ে গেছে, এদিকের হাতটাও তৈরি হয়ে গেছে, এদিকের হাতটাও তৈরি হয়ে গেছে। আমরা বডিটা লক করে দিব, বডিটা অন করে আমরা বডির কালারটা নিয়ে নিলাম, বডিটাকে হাইড করে, তারপর উপরের এই যে এগুলাকে আমরা আনলক করে দিব, ঠিক আছে। আমরা এখন বডির কালারটা দিব, এটা টি শার্টের কালার, তারপর হলো বডির কালার হলো, ঠিক আছে। আমরা এখন প্রত্যেকটা লেয়ারকে গ্রুপ করে দিব, ঠিক আছে। এখন এগুলোতে ঢুকে আমরা এটার প্রথম, এটাতে ঢুকে এটার প্রথম না কেটে দিলাম, আর এখানে হলো
এটা নিচে থাকবে আর এটা উপরে থাকবে। তো এইটাকে আমরা এই তিনটাকে আমরা কপি করে একদম নিচে নিয়ে যাব, জাস্ট বডির নিচে নিয়ে। এখন বিষয়টা হলো কি, আমাদের আপার পার্টটা তৈরি হয়ে গেছে, ক্যারেক্টারের আপার পার্টটা তৈরি হয়ে গেছে। আমাদের এই যে টানটা এটা কিন্তু থাকবে না, এটা আমরা যখন ক্যারেক্টারটা রিগিং করব তখন এটা কেটে দিব, আমাদের ইচ্ছে মতো আমরা কেটে দিব। আমাদের কিন্তু আপার পার্টটা হয়ে গেছে, আমরা চোখে অ্যানিমেশন দিয়ে দিছি, লিপসও হয়ে গেছে, বডিও আঁকা হয়ে গেছে। আমরা এখান থেকে এটার এই যে টানটা সেটা কেটে দিব, ঠিক আছে। আর বডি থেকে বডিতে গিয়ে এই এই যে টানটা আছে এটা কেটে দিব, ঠিক আছে। আমাদের আপার পার্টটা হয়ে গেছে, এখন ওর আমরা লোয়ার পার্টটা তৈরি করব। লোয়ার পার্টটা তৈরি করতে হলে আমরা লোয়ার দিকেই আমাদের লেয়ার নিতে হবে। টোটাল 4টা লেয়ার নেব, 1 2 3, একটা লেয়ার বেশি কেটে দিলাম, সব লেয়ার লক, এই 4টা লেয়ার আনলক, ঠিক আছে। এখন আমাদের এই যে এই পার্ট এবং এই পার্টটা তৈরি করতে হবে। তো এখানে হয়েছে কি, ওর আমরা এখানে আরেকটা লেয়ার নিয়ে নিই, এটা টানার জন্য আমাদের মেজারমেন্টের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তারপরে লেয়ারটা লক করে দিলাম। আমরা এখন এটা তৈরি আঁকা শুরু করব, আপার পার্টটা। ঠিক আছে, আপার পার্টটা আঁকলাম, তারপর এই টানটা দিয়ে দিব, তারপর এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখানে কেটে দিছি কিন্তু এই যে নিচেরটার জন্য এখানে দেওয়া যাচ্ছে। এটাকে লক করে নিচেরটা থেকে আবার আমরা এই লাইন টুলটা নিলাম, আর লাইনটা নিলাম, লাইন শেপটা। তারপর এখন এটা আর আঁকবো আমরা এখান থেকে। আচ্ছা, আমরা এটা একটু হাইড করে দিই, আমাদের জন্য দেখতে সুবিধা। এখান থেকে এতটুকু নিলাম, এখান থেকে শেপটা তৈরি করে দিব, ঠিক আছে। তারপর আমরা এটার এর দিকে কেটে দিব, এই দিকে কেটে দিব। তো আমাদের আপার পার্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা নিচের পার্টটা তৈরি করব। তো নিচের পার্টটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আর লোয়ার। তো নিচের লেয়ারটা তৈরি করতে হলে আমরা এই লাইন টুলটা আবার নিব, আমি উপরে আরো একটা নতুন লেয়ার নিয়ে নিই, এখানে এটা পেস্ট করব, পেস্ট করে আঁকা শুরু করব। এখানে আঁকাটা শুরু করব। নিচের এটাতেও আমরা দিয়ে দিলাম।
আমরা যত ডিটেলসে ড্রটা করব তত সুন্দর হবে বিষয়টা, ঠিক আছে? আমরা যত সময় নিয়ে কাজটা করব তত সুন্দর হবে বিষয়টা। আপনারা আমার এখানে কি শর্টকাট দেখতে পাচ্ছেন? আমি শুধু ভি মানে সিলেকশন টুল আর এন মানে লাইন টুল চাপতেছি। তো এখন আঙ্গুল এবং জুতাটা এঁকে দিব। ঠিক আছে, ওর আঙ্গুলটা এঁকে দিব। দেখেন এখানে যেহেতু কালার বসবে না, তো আমরা এটা ব্রাশ টুল দিয়ে আঁকতেই পারি। কালার বসলে আমরা লাইন টুলটা ইউজ করতাম। মানে কালার আর কি ফিল হবে না, এটা বুঝাতে চাচ্ছি। কালার তো বসবে অবশ্যই। লাইন দিয়ে দিই। ঠিক আছে, এটা আঁকা শেষ। এখন আমরা এটার এই সাইড, এটার এই সাইড কেটে দিব। এখন এটা তৈরি করবো, তো আমরা আবার এই লাইনটা কপি করব। এই লাইনটা লক করলাম, এটা লক করলাম, এখানে কন্ট্রোল শিফট বি, আমরা এটা আঁকবো। ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আপনারা। আমি এই ক্যারেক্টারটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, আপনারা এটা নিয়ে ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এটা যেহেতু ব্র্যান্ড নিউ ক্যারেক্টার আমি তৈরি করতেছি, কোনো প্রকার কপিরাইট থাকবে না, কিছু থাকবে না, আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। ব্যাক করা। ঠিক আছে, কিবোর্ড শর্টকাট জানা থাকলে এগুলো ফাস্ট করা যায়। এই যে যেমন দেখতেছেন আমি করতেছি, আপনারা এরকম প্রথম প্রথম করতে গেলে এরকম ফাস্ট করতে পারবেন না। তো প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে একটা ক্যারেক্টার তাড়াতাড়ি সহজে তৈরি করার জন্য। তারপর যেন তাড়াতাড়ি ইউজ করতে পারেন, ইউজ করার জন্য, তৈরি করার, পারফেক্ট করার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। আমরা এখানে এটার পা এঁকে দিলাম, পাটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এটার এই পাশ এবং এ পাশ কেটে দেব। ঠিক আছে, এই লাইনটা যদি এখন আমরা দিয়ে দিই, এখন আমাদের এই পাশ এবং এই পাশ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই লাইনটা পার্মানেন্টলি কেটে দিই। এখন এগুলোতে আমরা কালার দিব। কালার দিতে হলে আমাদের পেন্টের কালার কি, এই যে ব্লু, এটা দিয়ে দিব। ঠিক আছে, আর এখানে আমরা দিব হলো ডার্ক ব্লু।
যে আমরা একটু ভিতর থেকে একটু যদি বাজ করি তাহলে একটু ডার্ক হয়, এটা একটু ডার্ক করে দেবো, ডার্ক, এটা ডার্ক ব্লু। আর এখানে হবে হলো আমাদের স্কিনের কালারটা, আমাদের বডির কালারটা, পায়ে এখানে কোথাও joint হয়নি। ঠিক আছে, এখানে এই যে মাঝখানে এখানে এই কালারটা দিয়ে দিই। ঠিক আছে, তারপর জুতার যে কালারটা এটা হলো এইটা, এটা দিয়ে দিবে এখানে। আর একদম সোল যেটা আছে জুতার সোল এটা দিয়ে দিব। Oh, sorry guys, I had a phone. একটু সাইলেন্ট করে দিই। তো আমরা আমাদের এই যে এটা এগুলো আঁকা শেষ, সেগুলোকে আমরা এখন গ্রুপ করে দিব। গ্রুপ, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। ঠিক আছে, আমাদের সবগুলো গ্রুপ হয়ে গেল। এখন আমরা এগুলোকে একটু রিনেম করে দেবো যেন আমাদের কোনো ভুল না হয়ে পড়ে। এটা হলো আপনার রাইট রাইট লেগ আর এইচ এল এল, মানে রাইট লেগ লোয়ার, তারপর হলো এটা এল এইচ এল এল, মানে লেফট হ্যান্ড লোয়ার লো, এটা হবে আর এইচ। ঠিক আছে, এটা হলো আর এইচ এল ইউ, মানে রাইট হ্যান্ড রাইট লেগ আপার। এটা হলো এল এইচ এল ইউ, মানে এটা হলো লেফট লেগ আপার। তো এখানে মূলত হলো উপরে থাকবে হলো এই পাটা বা এই পাটা, একটু যদি আমরা এটা এগুলো হাইড করি বোঝা যাবে। এখানে উপরে থাকবে এই পাটা, মানে রাইট লেগটা। এইগুলাকে সিলেক্ট করব, ঠিক আছে। এই দুইটা থাকবে উপর, ঠিক আছে। তো এখন যদি আমরা ক্যারেক্টারটা আনহাইড করি আর আমাদের নিচের দেখবেন রেফারেন্সটা যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, আমাদের ক্যারেক্টারটা কিন্তু হয়ে গেছে। এখানে যে টানগুলো আছে এগুলো যখন আমরা রেগিং করব তখন এই টানগুলো আমরা কাটবো। যদি আমরা এখন দেখি, দেখবেন আমাদের ক্যারেক্টারটা দাঁড়ায় আছে সুন্দর করে, আই ব্লিঙ্ক করতেছে, ওর ঠুটো আছে, ওর কথাও বলতে পারবে চাইলে। তো আমরা ক্যারেক্টারটা টেস্ট করলাম সুন্দরভাবে, কিভাবে আমরা গ্রুপ বাই গ্রুপ করতে পারি প্রত্যেকটা হাত এবং পা। এই যে আমরা এগুলারও একটু রিনেম করে দেবো হাতগুলার। এই যে এটা হলো থাম, মানে এল এইচ টি, তারপর এটা হলো এল এইচ এইচ এল, আর এটা হলো এল এইচ এইচ ইউ, মানে লেফট হ্যান্ড আপার। তারপর এটাতে যদি যাই একদম উপরে, এটা এটা হলো আর এইচ টি থাম, তারপর এটা হলো আর এইচ এইচ এল, আর এটা হলো আর এইচ এইচ আপার। রিনেম করে দিলে বিষয়টা সুন্দর হয়ে যায়। তো কি হলো বিষয়টা, আমরা এখন যদি এগুলাকে সবগুলাকে আমরা সিম্বল করে দিব, রাইট ক্লিক করে কনভার্ট লেয়ার টু সিম্বল, আমরা শুধু কালারটা বাইরে রাখছি।
ঠিক আছে, এখন এটার মধ্যে যদি যাই আমরা, দেখবেন আমাদের সব কিছুই ফিটফাট। আমরা হেডটাকে একদম উপরে নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমাদের যা যা লেয়ারিং যেরকম দরকার এরকম ঠিক আছে। এখন এটাকে যদি আমরা প্লে করি, দেখবেন ও দাঁড়ায় আছে তাকাচ্ছে এবং আই ব্লিঙ্ক করবে। তো আজকের পর্যন্ত এতটুকু ছিল। আমরা একটা ক্যারেক্টার কিভাবে চেস করতে পারি কিভাবে সহজে আমরা দেখলাম এই ভিডিওতে, কিভাবে আমরা এটা আরো স্লো করতে পারতাম। তো স্লো করি নাই কেন, যেন আপনারা অলরেডি বুঝে যান এটা কিভাবে কত ফাস্ট করা যায়, আরো ফাস্ট করা যায়। এটা আমি কথা বলে বলে করছি, জাস্ট এটা একটু আরো একটু স্লো হয়েছে। তো এটা আরো একটু ফাস্ট করা যায়, 1 ঘন্টার মধ্যে একটা ক্যারেক্টার সুন্দর করে চেস করা যায়। আমরা আগামী ক্লাসে এই ক্যারেক্টারকে কথা বলাবো, কথা বলার অ্যানিমেশন দিব বা রিগিং করব। তো আজকের ক্লাসে এতটুকুই ছিল, দেখা হচ্ছে আগামী ক্লাসে। থ্যাংক ইউ।